অনেক তো হলো দীঘা, পুরী, মন্দারমণি, এবার একদিনের ছুটিতে ঘুরে যাও বকখালি। বকখালি বিখ্যাত হচ্ছে সাদা বালির বীজ আর এই লাল কাঁকড়ার জন্য। আর এখানে দেখো লাল কাঁকড়া কিন্তু ধরেছে, বেঁচে আছে কি? বেঁচে আছে, দেখো না, এই দেখো, এই হচ্ছে বকখালির লাল কাঁকড়া। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু মাছ রয়েছে। কি বকখালির এই বীজ মার্কেট বিখ্যাত কিন্তু টাটকা মাছ ভাজার জন্য। বড় ফ্যামিলি নিয়ে তোমরা যারা বকখালিতে বেড়াতে আসছো তাদের জন্য কিন্তু এই রুমটা বেশ ভালো। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এর আগেও বকখালি এসেছি, তবে এইরকম ঢেউ তোমাদেরকে বলবো বর্ষায় একবার বকখালি আছে। বর্ষায় জমজমাট বকখালি। গুড মর্নিং ফ্রম শিয়ালদাহ স্টেশন। আজ হচ্ছে জুলাই মাসের 13 তারিখ। বেরিয়ে পড়েছি আজকের বকখালি যাওয়ার উদ্দেশ্যে। একদিনের ছুটি কাটাতে যাচ্ছি। তোমাদের যাদের হাতে বাজেট একটু টাইট রয়েছে, কলকাতা থেকে উইকেন্ডে 1-2 দিনের ছুটি কাটাতে কোথাও ঘুরতে যেতে চাইছো, তাদের জন্যই কিন্তু স্পেশালি আজকের এই ভিডিও। এখন সবার প্রথমে শিয়ালদাহ স্টেশন থেকে ধরবো সকাল 7:14 নামখানা লোকাল, ধরে পৌঁছাবো নামখানা। আমি রেল ওয়ান অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট করে নিয়েছি। আমার ভাড়া পড়েছে শিয়ালদাহ থেকে নামখানা অবধি 25 টাকা। আর নামখানা লোকাল ধরার জন্য তোমাদেরকে আসতে হবে শিয়ালদাহ স্টেশনের সাউথ সেকশনে। সাউথ সেকশন থেকেই কিন্তু ছাড়ে নামখানা লোকাল। আর আজকের আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদাহ স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা ট্রেনে উঠে গেছি আর আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে শিয়ালদাহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, শিয়ালদাহ থেকে নামখানা অবধি যেতে আমাদের এই ট্রেনে সময় লাগবে 3 ঘন্টা। আর তোমরা যদি হোয়ার ইজ মাই ট্রেনে শিয়ালদাহ থেকে নামখানা লিখে সার্চ করো, তাহলে কিন্তু তোমাদেরকে এই ট্রেনটা দেখাবে না। তার কারণটা হচ্ছে এই ট্রেনটা প্রথমে শিয়ালদাহ থেকে যায় লক্ষ্মীকান্তপুর, আর লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে তারপর যায় হচ্ছে নামখানা। তোমাদেরকে প্রথমে সার্চ করতে হবে শিয়ালদাহ থেকে লক্ষ্মীকান্তপুর, তাহলে কিন্তু তোমাদেরকে এই ট্রেনটা দেখাবে। আর আমি তো বকখালি ট্রেনে করে যাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু বাসে করেও যেতে পারো। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে কিন্তু অনেক বাসই রয়েছে বকখালি যাওয়ার। বাসে তোমাদের ভাড়া পড়বে ওই 100 থেকে 110 টাকার মতো ভাড়া নেয় বকখালি অবধি। বন্ধুরা সময় এখন ঘড়িতে 8:54 বাজে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেন কিন্তু বেশ কিছুটা সময় দাঁড়াবে। এখান থেকে তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো। এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে যেমন দেখতে পাচ্ছ ফল বিক্রি হচ্ছে, তার সাথে কিন্তু সামনে বিক্রি হচ্ছে পেটাই পরোটা। তোমরা এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারো। অনেক দোকান রয়েছে। বন্ধুরা সময় এখন ঘড়িতে 10:15 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম নামখানা রেলওয়ে স্টেশনে। এখন এখান থেকে স্টেশনের বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমরা অটো ধরে যাব হচ্ছে বকখালি। তো এখন বেরিয়ে গেলাম নামখানা রেলওয়ে স্টেশনের বাইরে। আর বাইরে বেরোলেই কিন্তু তোমরা এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকতে দেখতে পাবে। এখান থেকে তোমরা কিন্তু টোটো নিয়ে চলে যেতে পারবে বকখালি কিংবা মৌসুনি আইল্যান্ড। তো তোমরা চাইলে কিন্তু এই স্টেশনের বাইরে এখান থেকে টোটো নিয়েও চলে যেতে পারো বকখালি কিংবা মৌসুনি আইল্যান্ড। তবে আমরা কিন্তু এখান থেকে এখন হেঁটে হেঁটে চলে যাবো মেন রোডে। মেন রোড থেকে আমরা ওখান থেকে ধরে নেবো হচ্ছে অটো, কারণ এখান থেকে ধরলে ভাড়াটা একটু বেশি পড়ে। তো এখন চলে আসলাম মেন রোডে। আর মেন রোডে এলেই কিন্তু তোমরা এখানে অনেক অটো টোটো দেখতে পেয়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু অটো কিংবা টোটোতে করে চলে যেতে পারবে বকখালি। আর বাসও কিন্তু এখান থেকে পাওয়া যায়। তো মেন রোড থেকে অটোতে করে আমরা রওনা দিয়ে দিলাম বকখালি যাওয়ার উদ্দেশ্যে। নামখানা থেকে বকখালির দূরত্ব রয়েছে 27 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে ওই 40 থেকে 45 মিনিটের মতো। আর আমাদের শেয়ারে অটো ভাড়া পড়ছে পার হেড 40 টাকা। সময় এখন ঘড়িতে 11:17। আমরা কিন্তু নামখানা থেকে অটোতে করে চলে এলাম বকখালি। আমাদেরকে এই সামনে অটো নামিয়ে দিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরকারি বাসের বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা কিন্তু বাস পেয়ে যাবে কলকাতা যাওয়ার। দেখতে পাচ্ছ সামনেই বাস রয়েছে, ধর্মতলা হাওড়া যাবে এই বাসটা। আর এখন কিন্তু বকখালিতে পৌঁছাতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ষাকালে এসেছি, বৃষ্টি তো হবেই, কিন্তু আমি ছাতাটা আনতে ভুলে গেছি। তো এখন এখান থেকে প্রথমে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকালে কিছু টিফিন করা হয়নি। আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ঘুগনি আর তার সাথেই পাউরুটি। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এবার কিন্তু যাব আমাদের হোটেলে। তোমাদেরকে বলে রাখি, বকখালিতে কিন্তু আমাদের আগে থেকেই হোটেল বুকিং করা রয়েছে। তো চলো সবার ফার্স্টে তোমাদেরকে আমাদের হোটেলের লোকেশনটা দেখিয়ে দিই। তো সামনেই আমাদের অটো নামিয়ে দিয়েছিল। সামনে তোমাদেরকে দেখালাম সরকারি বাস স্ট্যান্ড রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু দুটো গলি রয়েছে। এই সামনের গলির ভেতরে ঢুকে গেলে তোমরা অনেক হোটেল দেখতে পেয়ে যাবে। আর এই গলির ভেতরেও কিন্তু অনেক হোটেল রয়েছে। আমাদের হোটেলটা রয়েছে হচ্ছে এই গলির ভেতর। তো সামনের এই সোজা রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে আসলাম আমাদের হোটেলে। তো এই রয়েছে আমাদের হোটেল, হোটেল রাজ। তো চলো ভেতরে প্রবেশ করা যাক।
তো সামনেই দেখতে পাচ্ছ রয়েছে আমাদের হোটেলের রিসেপশন, এখানে দাদা রয়েছে। আর এই হোটেলের চেক ইন টাইম রয়েছে হচ্ছে বেলা 12টা আর চেক আউট টাইম রয়েছে হচ্ছে সকাল 10টা। তো রুমে চেক ইন করে গেছি, আমাদেরকে ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে, রুম নাম্বার হচ্ছে 10। আর এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড়। আর এখানে একটা দেখতে পাচ্ছ কিং সাইজের বেড রয়েছে, এই বেডে তোমরা আরামসে 2 থেকে 3 জনের মতো থাকতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে দিয়েছে, তার সাথেই দিয়ে দিয়েছে টাওয়াল। আর এটা কিন্তু এসি রুম, দেখতে পাচ্ছ এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, তার সাথেই এখানে রয়েছে চার্জিং সকেট, এ পাশে রয়েছে হ্যাঙ্গিং করার জায়গা, তার সাথে এখানেও রয়েছে চার্জিং সকেট। আর এই হচ্ছে মিরার, এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে দিয়েছে, তার সাথেই দিয়েছে টাওয়াল। আর এপাশে রয়েছে চার্জিং সকেট, এখানে রয়েছে হ্যাঙ্গিং করার জায়গা, তার সাথে এখানেও রয়েছে চার্জিং সকেট। আর এখানে রয়েছে মিরার। আর এটা কিন্তু এসি রুম, দেখতে পাচ্ছ এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর এখানে রয়েছে আলনা, তার সাথেই রয়েছে চেয়ার টেবিল। আর এই রুমটার সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ ব্যালকনি। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, দেখো বেশ ভালো কিন্তু ভিউটা রয়েছে, আর বেশ বড় সড়োই কিন্তু রয়েছে ব্যালকনিটা। আর দারুণ লাগছে কিন্তু ভিউটা, দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো কিন্তু একটা ভিউ তোমরা পাবে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্টার্ন কুমোট রয়েছে, এপাশে বেসিন রয়েছে, এই হচ্ছে শাওয়ার। আর বকখালিতে যেহেতু গরম থাকে তার কারণে গিজারের দরকার পড়ে না, তো গিজার কিন্তু নেই। আর এবার তোমাদেরকে এই রুমের ট্যারিফটা বলে দিই, আমাদের এই রুমে ভাড়া পড়েছে হচ্ছে 1500 টাকা, এসি রুম যেহেতু তার কারণে ভাড়াটা 1500। তো আমরা তো রয়েছি 10 নাম্বার রুমে। আর এবার চলো তোমাদেরকে আমাদের এই হোটেলের আরও কয়েকটা রুম দেখিয়ে দিই। এই হোটেলে রয়েছে টোটাল 13টা রুম, চলো তোমাদেরকে দেখাই 9 নাম্বার রুম। তো এই হচ্ছে রুমের ভেতরটা, এই বেডে তোমরা আরামসে 2 থেকে 3 জনের মতো থাকতে পারবে। এ পাশে রয়েছে চেয়ার টেবিল, অ্যাশটে দিয়েছে, এখানে রয়েছে 2খানা চার্জিং সকেট। আর এটা কিন্তু এসি রুম, দেখতে পাচ্ছ এখানে এসি রয়েছে। আর এই হচ্ছে আয়না। আর এই রুমের সাথেই এই রয়েছে হচ্ছে অ্যাটাচ বাথরুম, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্টার্ন কুমোট রয়েছে, শাওয়ার রয়েছে, এই রয়েছে বেসিন। তো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তো তোমাদেরকে দেখালাম 9 নাম্বার রুম। আর এবার চলো দেখাই 7 নাম্বার রুম। তো এই রয়েছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ এটা রয়েছে 4 বেডেড রুম, দেখতে পাচ্ছ 2খানা বেড রয়েছে। এই রুমটাতে তোমরা কিন্তু আরামসে 5 থেকে 6 জনের মতো থাকতে পারবে। ওপরে দেখতে পাচ্ছ 2খানা ফ্যান রয়েছে, এপাশে রয়েছে টেবিল, অ্যাশটে দিয়ে দিয়েছে, তার সাথে রয়েছে চার্জিং সকেট। আর এই রুমটাতে কিন্তু এসি নেই, এটা নন এসি রুম। এপাশে রয়েছে মিরার। আর তোমাদেরকে জানালা থেকে ভিউটা দেখাই, এই রয়েছে জানালা থেকে ভিউ, এরকম কিছুটা কিন্তু ভিউ তোমরা জানালা থেকে পেয়ে যাবে। আর এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। তো এই রয়েছে বাথরুম, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্টার্ন কুমোট রয়েছে, তার সাথেই রয়েছে শাওয়ার। আর এই হচ্ছে বেসিন। সময় এখন দুপুর 1টা বাজে, আমাদের হোটেল থেকে এখন বেরিয়ে গেছি, যাচ্ছি সি বিচে। সামনেই আমাদের হোটেল রয়েছে, আর আমাদের হোটেলের পাশ দিয়ে কিন্তু রাস্তা করা রয়েছে সি বিচে যাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে গেলেই কিন্তু রয়েছে বকখালির সমুদ্র সৈকত। তো এখন হেঁটে হেঁটে চলে আসলাম সি বিচের সামনেই কিন্তু রয়েছে বকখালির সমুদ্র সৈকত। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, সামনেই কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জলছত্র, 5 টাকায় তোমরা 1 লিটার জল এখানে কিন্তু পেয়ে যাবে, এরকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তার সাথে এখানে পার্কিং এরিয়া রয়েছে, 2 হুইলার থেকে শুরু করে 4 হুইলার কিন্তু তোমরা এখানে পার্কিং করে রাখতে পারবে। আর বকখালিতে যারা পিকনিক করার জন্য আসে, বাস টাস নিয়ে যারা আসে, তাদের জন্য কিন্তু এখানে জায়গা করা রয়েছে। দেখো এর ভেতরে হয় পিকনিক। আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন আমরা পড়ার ব্যাচ থেকে এসেছিলাম বকখালিতে পিকনিক করতে, আর তখন কিন্তু এই জায়গাতেই আমাদের পিকনিক হয়েছিল। বেশ বড় কিন্তু জায়গা রয়েছে। আর এই লাইন দিয়ে দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেক দোকান রয়েছে। এখন তো দেখতে পাচ্ছি কিছু দোকান বন্ধ রয়েছে, তবে সন্ধে হলেই কিন্তু সমস্ত দোকান খুলে যাবে। তো এখন চলে আসলাম আই লাভ বকখালি যেই জায়গাতে লেখা রয়েছে সেখানে, তবে এখন দেখতে পাচ্ছি এই লেখাটা কিন্তু ভেঙে গেছে। তোমাদেরকে দেখাই, আই লাভ বকখালি লেখাটা কিন্তু এখন দেখো ভেঙে গেছে, ঝড়ের কারণে হয়তো ভেঙে যেতে পারে। আর এখন এই সমস্ত দোকানগুলো তো দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে, তবে সন্ধে হলেই কিন্তু সমস্ত দোকান খুলে যায়, তখন একটা আলাদাই পরিবেশ থাকে এই জায়গার। সন্ধেবেলা তো তোমাদেরকে দেখাবই। আর আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকেই দারুণ রয়েছে, একটু আগেই বৃষ্টি হয়েছে, তারপরের এই যে মুহূর্তটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ পরিবেশটা কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এসেছে বকখালিতে এই সময়। আর এখন যেহেতু ভাটা চলছে, তাই বকখালিতে এলে এই ভাটার সময় কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়, একটা জায়গাতে কিন্তু এখানে জল আটকে যায় বকখালিতে। তো এখন আমাদেরকে এই জলটা পেরিয়ে যেতে হবে, একদম দূরে কিন্তু রয়েছে সমুদ্র। তো এখন ফাইনালি চলে আসলাম বকখালির সমুদ্রের একদম কাছে। আর এখন কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকের সোমবার আমরা এসছি, সোমবারেও যে এত পরিমাণে বকখালিতে ভিড় থাকবে এটা কিন্তু আশা করিনি। তোমাদেরকে দেখাই কি পরিমাণে মানুষ এসছে বকখালি ঘুরতে। দেখো বেশ ভালো পরিমাণে কিন্তু ভিড় রয়েছে আজকে। আর এই মুহূর্তে সমুদ্রের ঢেউ কিন্তু বেশ ভালো মতোই রয়েছে, দারুণ লাগছে কিন্তু। অনেকেই দীঘার ভিড়টা পছন্দ করে না, দীঘাতে যে পরিমাণ ভিড় থাকে সি বিচে, তার কারণে কিন্তু বহু মানুষ বেছে নেয় এই বকখালিকে। তো এখন নেমে গেছি বকখালির সমুদ্রে। আর অনেকেই কিন্তু বলে যে বকখালির সমুদ্রের নাকি ঢেউ নেই, তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বেশ ভালো পরিমাণেই কিন্তু ঢেউ দিচ্ছে, অসাধারণ কিন্তু লাগছে। আজকের ওয়েদারের সাথে
এই যে পরিবেশটা কিন্তু দারুণ লাগছে, বহু মানুষ এখন এখানে এনজয় করছে, দারুণ দারুণ পরিবেশ। তো এখন এই দাদারা কিন্তু ধরেছে হাত দিয়ে লাল কাঁকড়া। বকখালি বিখ্যাত হচ্ছে সাদা বালির বীজ আর এই লাল কাঁকড়ার জন্য, আর এখানে দেখো লাল কাঁকড়া কিন্তু ধরেছে। বেঁচে আছে কি? হ্যাঁ বেঁচে আছে, দেখো না। ও বাবা, এই দেখো জ্যান্ত লাল কাঁকড়া, দেখো অনেক রয়েছে বিচে। দেখো এই দেখো এখানেও রয়েছে, এখানেও দেখো অনেক কিন্তু রয়েছে। এই দেখো আর আজকের এই ট্রিপে কিন্তু আমি একা নেই, আমার সাথে এখানে রয়েছে মনোজ দা আর ওপাশে রয়েছে অর্ণব দা। আমরা তিনজনে এসেছি বকখালি আর এখন তিনজনেই বসে রয়েছি সমুদ্রের পাড়ে। তো কেমন লাগছে বলো? দুর্দান্ত দুর্দান্ত। এর আগেও বকখালি এসেছি, তবে এইরকম ঢেউ তোমাদেরকে বলবো বর্ষায় একবার বকখালি আছে। আর ভিড়ও কিন্তু বেশ ভালো মতোই রয়েছে, একদম জমজমাট জমজমাট। মনেই হচ্ছে না এটা উইকেন্ড, আজ কিন্তু সোমবার, সোমবারও এরকম ভিড়। সেটাই, সব মিলিয়ে বর্ষায় এক কথায় বর্ষায় জমজমাট বকখালি, একদম সব মিলিয়ে জমজমাট বকখালি একদম। ঢেউ কিন্তু অনেক ভালো মতোই অসাধারণ, রয়েছে। অসাধারণ, অনেকে ভাবে বকখালিতে মানে ঢেউ দেয় না, একদম, একদম। স্নান করা যায় না বকখালিতে, একদম। কিন্তু সবাই কিন্তু বেশ ভালো মতো এনজয় করে। একদম একদম একদম। আর এই মুহূর্তে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বকখালিতে স্নান করবে অবশ্যই কিন্তু সাবধানতার সাথে স্নান করবে, কারণ বকখালিতে কিন্তু চোরাবালি রয়েছে। তো বেশি দূরে যাওয়ার দরকার নেই, সামনাসামনির মধ্যে কিন্তু স্নান করবে। আর যেখানে একটু লোকজন রয়েছে সেই জায়গা দেখে স্নান করবে, তাহলে কিন্তু ভালো হবে আর কি। বকখালি সমুদ্রে কিন্তু এবারে বেশ ভালোই মজা হলো, তার কারণ হচ্ছে অনেক মানুষ একসাথে এসে স্নান করছে, তো বেশ জমজমাট ছিল, ভালোই লাগলো। তো তোমরা যারা কলকাতা থেকে একদিনের প্ল্যান করছো বকখালি ঘুরতে আসবে, তো অবশ্যই কিন্তু তোমরা চলে আসো, খুব ভালো কিন্তু তোমাদের লাগবে। আর এই বর্ষাকালে আসো, আলাদাই কিন্তু থাকে এই সময় পরিবেশটা। আর এখানে দেখো যারা দিনের দিন বকখালি ঘুরতে আসে তাদের জন্য কিন্তু এখানে দেখো টয়লেট রয়েছে, তার সাথে চেঞ্জিং রুম কিন্তু এখানে রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আকাশ পুরো মেঘলা করে এসেছে, প্রচন্ড জোরে বৃষ্টি আসবে যা দেখে মনে হচ্ছে। দেখো সময় এখন ঘড়িতে 3:30 বাজে। স্নান করে ফ্রেশ হয়ে এখন এসে গেছি লাঞ্চ করতে বনশ্রী হোটেলে। এখানেই আমরা লাঞ্চটা করে নেব, চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, দেখতে পাচ্ছ এসি কিন্তু রয়েছে। আর এই হচ্ছে এনাদের মেনু কার্ড, দেখে নাও খাবারের দাম কিরম কি রয়েছে। আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি 130 টাকা। তো এসে গেছে আমাদের বিরিয়ানি। আমরা যেরকম কলকাতার বিরিয়ানি খেয়ে থাকি সেরকম কিন্তু একদমই না। আশা করবে না যে কলকাতার মতো বিরিয়ানি তোমরা এখানে এসে পাবে, মোটামুটি ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো তোমরা বিরিয়ানিটা না ট্রাই করে মাছ ভাত নিতে পারো বা চিকেন ভাত নিতে পারো, সেটা কিন্তু বেটার হবে। সময় এখন ঘড়িতে 4:30 বাজে। ভেবেছিলাম আজকের বিকালে বকখালির সাইট সিন করবো। বকখালিতে এলে তোমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারো, যেমন কার্গিল সি বিচ রয়েছে, বেনফিসারি মৎস্য বন্দর রয়েছে, তাছাড়াও রয়েছে হচ্ছে হেনরি আইল্যান্ড। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরে দেখা যায়। টোটো ভাড়া করতে হয়, তার জন্য টোটো ভাড়া নেয় ওই 300 থেকে 400 টাকার মতো। তবে এখন যা পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাই, এই রয়েছে ওয়েদার। দেখো ওয়েদারের কন্ডিশন কিন্তু একদমই ভালো না, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তার কারণে মনে তো হচ্ছে আজকের আর সাইট সিন করতে পারবো না, কারণ এরকম ওয়েদারে করা তো কোনো মতেই যাবে না সাইট সিন। তো এখন কিছুটা সময় রেস্ট নেবো, রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা যাবো হচ্ছে বকখালির বিচ মার্কেটে। ওখানে গিয়ে মাছ টাছ যদি ট্রাই করতে পারি তো করবো, মাছ ভাজা ট্রাই করবো। গুড ইভিনিং বন্ধুরা, সময় এখন ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। আমরা এখন চলে এলাম হেঁটে হেঁটে বকখালির বিচ মার্কেট দেখতে। সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা, এখন কিন্তু সন্ধে হতেই একে একে সমস্ত দোকান খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। দেখো ব্যাগ থেকে শুরু করে আরো অনেক কিছু দেখো বিক্রি কিন্তু হচ্ছে। এই লাইন ধরে কিন্তু দুপাশেই অনেক দোকান রয়েছে। আমি দিনের বেলা তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম, তখন তো একটাও দোকান খোলা ছিল না। আর এখন সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ সমস্ত দোকান কিন্তু খুলে গেছে, বেশ জমজমাট কিন্তু রয়েছে এই মুহূর্তে বকখালির মার্কেট। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, মার্কেটের একদম প্রথম সারিতে রয়েছে সমস্ত মাছ ভাজার দোকান, তারপরে রয়েছে হচ্ছে এখানে কর্নভুট্টার দোকান রয়েছে, তারপরে এখানে রয়েছে ফুচকার দোকান, তারপরে রয়েছে পাপড়ি চাটের দোকান, আর তারপরে একদম লাস্ট সারিতে রয়েছে হচ্ছে আইসক্রিমের দোকান। আর এই মুহূর্তে যত রাত বাড়ছে তত কিন্তু বকখালির এই বিচ মার্কেটের ভিড়টাও কিন্তু বাড়ছে। একে একে সমস্ত টুরিস্টরা কিন্তু এখন বিচে এসে গেছে, এসে এখন যে যার মতো সবাই সময় কাটাচ্ছে। আমরা দীঘা গেলে পুরী গেলে যেরকম রাতের বিচ মার্কেটটা থাকে, বকখালির বিচ মার্কেটটা দীঘা পুরীর তুলনায় একটু ছোট রয়েছে, তবে বেশ কিন্তু জমজমাট এই মুহূর্তে।
তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু মাছ রয়েছে, দেখো এবার চিংড়ি রয়েছে, পমফ্রেট রয়েছে, আরও অনেক ধরনের কিন্তু মাছ রয়েছে। ওটা তো লোটে, আচ্ছা 10 টাকা। আর পমফ্রেটগুলো ওটা 100 টাকা পিস দাদা, এখন মাছের দাম খুব। আচ্ছা 100 টাকা পিস। এটা কি মাছ বললে? লোটে মাছ, লোটে মাছ। আর লোটে মাছ ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের মাছ কিন্তু তোমরা পেয়ে যাবে। এপাশে কাঁকড়া রয়েছে, দেখো দাদা কাঁকড়া কত রয়েছে? 100 টাকা প্লেট। আচ্ছা কাঁকড়াগুলো কিন্তু 100 টাকা প্লেট, দেখো। আর এটাকে বললো পাতাল চিংড়ি। দাদা এই পাতাল চিংড়িটা কত? 100 টাকা। আচ্ছা এই পাতাল চিংড়িটা হচ্ছে 100 টাকা। আর তোমাদেরকে কিন্তু একদম টাটকা ভেজে দেবে, যে মাছটা খেতে যাও সেটা চয়েস করবে, এনারা কিন্তু একদম টাটকা টাটকাই ভেজে দেয়। তো এখন এই সামনের দোকান থেকে নিয়ে নিয়েছি লোটে মাছ ভাজা। তোমরা যে মাছটা খেতে যাও সেই মাছটাই কিন্তু চয়েস করে ওনাদেরকে বললে ওনারা কিন্তু একদম টাটকা ভেজে দেবে গরম গরম। তো ট্রাই করে তোমাদেরকে বলছি, বেশ ভালো কিন্তু করেছে, একদম মচমচে রয়েছে, গরম গরম। একদম গরম রয়েছে, দারুণ লাগছে খেতে। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কিন্তু এরকম গাড়ি রয়েছে। অর্ণবদা চড়বে নাকি? চলে যেতেই পারে। হ্যাঁ চলো চলো চলো, বসে যাও। সময় এখন ঘড়িতে 8:45 বাজে। বকখালির বীজ মার্কেটে বেশ খানিকটা সময় কাটালাম, আর এখন এসে গেছি রাতের খাবার নিতে। তো আমরা কিন্তু এই বনশ্রী হোটেল থেকেই রাতের খাবারটা নিয়ে নিচ্ছি। তো এখন এই সামনের দোকান থেকে খাবার প্যাক করে নিয়েছি। রাতে নিয়েছি হচ্ছে এগ তড়কা আর রুটি, পড়েছে হচ্ছে 102 টাকা। তার সাথে নিয়ে নিয়েছি চিপস, আইসক্রিমও নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সময় এখন ঘড়িতে 8:43 বাজে। আজকে সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যদি তোমাদেরকে দেখাই, দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে। যেহেতু বর্ষাকালে এসেছি তাই বৃষ্টি হবে স্বাভাবিক। আর এখন চেক আউট করার পালা। তার আগে তোমাদেরকে আমাদের এই হোটেলের যে 3টে ক্যাটাগরি রুম আমি দেখিয়েছি, সেই রুমের ট্যারিফ কিরম কি রয়েছে সেটা জানিয়ে দেবো। তো আমরা এই বকখালিতে এসে একটা দিন স্টে করলাম এই হোটেলে রাজে। এনাদের কিন্তু নিজস্ব পার্কিংও রয়েছে, দেখতে পাচ্ছ পাশে কিন্তু জায়গা রয়েছে। তোমরা যারা 4 হুইলার নিয়ে আসছো কিংবা 2 হুইলার আনছো তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারবে। তো এখন এসে গেছি আমাদের এই হোটেলের রিসেপশনে, আর এখানে দাদা রয়েছে। দাদার কাছ থেকে এখন জেনে নেবো আমাদের এই হোটেলে রুম ট্যারিফ কিরম কি রয়েছে। আমাদের যে ডবল বেডের রুম আছে নন এসি, ওটা আপনার 1250 টাকা রেট আছে। কজন স্টে করতে পারবে? ওটাতে হচ্ছে আপনার 6 থেকে 7 জন আরামসে থাকতে পারবে ডবল বেডে। আচ্ছা এসি হয়ে যাবে ব্যালকনি ছাড়া, আপনার 1250 থেকে স্টার্টিং। ব্যালকনি দিয়ে হচ্ছে আপনার এসি পড়ে যাচ্ছে 1550 টাকা, প্লাস ওদের যদি নন এসি নেন নন এসি 950 পড়বে, আর ব্যালকনি ছাড়া নিলে ব্যালকনি 750 পড়বে। আর সিঙ্গেল পার্সন কি অ্যালাউ করে? সিঙ্গেল পার্সে অ্যালাউ নেই আমাদের। আর কাপল এলে কাপল কি অ্যালাউ? কাপেল অ্যালাউ আছে। 18 বছর হওয়া চাই, প্লাস ডকুমেন্টস, যে কোনো একটা ডকুমেন্টস লাগবে, আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স। এই হোটেলে আমি একটা দিন স্টে করলাম, বেশ ভালোই কিন্তু আমার কেটেছে। তো তোমরা যারা আসতে চাইছো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই কিন্তু তোমরা কল করে বুকিং করে নিতে পারবে। সময় এখন ঘড়িতে 9টা বাজে। আমাদের হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে চেক আউট করে রওনা দিয়ে দিয়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এবার তোমাদের খরচটা বলে দিই, আমাদের কত টাকা কি খরচা হয়েছে। তো প্রথমে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছেছিলাম নামখানা। ট্রেন ভাড়া পড়েছে 25 টাকা, যাওয়া আসা নিয়ে 50 টাকা। আর তারপর নামখানা থেকে অটোতে করে পৌঁছেছিলাম বকখালি। শেয়ার অটোতে আমরা এসেছি, অটো ভাড়া ছিল হচ্ছে 40 টাকা, আসা যাওয়া নিয়ে 80 টাকা। তারপর ব্রেকফাস্ট করেছিলাম 30 টাকার। আমরা হোটেল নিয়েছিলাম 1500 টাকার, 3 জন স্টে করেছি, 500 করে ভাগ হয়ে যাচ্ছে। আর তারপর আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম হচ্ছে 130 টাকার। সন্ধ্যাবেলা বীজ মার্কেটে মাছ ভাজা খেয়েছি 50 টাকার, আর রাতে ডিনার করেছিলাম 50 টাকার। আর আমরা তো ওয়েদার খারাপ থাকার কারণে সাইট সিন করতে পারিনি, কারণ সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে তোমরা যদি সাইট সিন করো সেক্ষেত্রে অটো ভাড়া নেয় হচ্ছে 300 টাকা, 3 জন এলে 100 করে ভাগ হয়ে যাচ্ছে। তো টোটাল হচ্ছে 990 টাকা। মানে তোমরা কিন্তু 1000 টাকার মধ্যে আরামসে কিন্তু বকখালি থেকে ঘুরে যেতেই পারবে একদিনের ট্যুরে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।